আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দুই ভাই আছে ঠিকঠাক। আজকে বীজগাণিতিক রাশি লেকচার 2 এর বাকি অংশটা কমপ্লিট করানো হবে। আমি গত ক্লাসে লেকচার 2 এর প্রথম অংশটা আমি আপলোড করেছি, ফুল লেকচারটা আপলোড করতে পারি নাই কারণ কারেন্টটা চলে গেছে এই কারণে। তো আজকে বাকিটুকু আমি কভার করে দেব। তো আজকের লেকচারে তোমাদের সেই বোর্ড কোশ্চেনই সলভ করানো হবে এবং প্রত্যেকটা আমাদের বেসিকটাকে ক্লিয়ার করা হবে এবং একটা ম্যাথ করানোর পরে সেই ম্যাথ রিলেটেড যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেভাবে আমি সলভ করে যাব টাইপ অনুযায়ী। তো আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো অনেকটা বেনিফিট পাইবা, ঠিক আছে? তো তোমরা সবাই জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে যারা আছে তাদেরকে একটু জয়েন দিও। তো দেখো, প্রথম যে ম্যাথটা আমি করাবো সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 রিলেটেড ম্যাথ। তো এইটা তোমাদের বোর্ডে আসছে, সিলেট বোর্ড 23 এর একটা ম্যাথ। দেখো কি বলছে, এক নম্বর বলছে f of y is equals to 7y minus 1 by y square, 7y minus 1 by y square, f of a is equals to 1 হলে প্রমাণ করো যে a to the power 4 is equals to 2260 minus 1 by a to the power 4। দেখো কি বলছে, বলছে f of y is equals to 7y minus 1 by y square, f of a is equals to 1 হলে প্রমাণ করো যে a to the power 4 is equals to 2260 minus 1 by a to the power 4। এখন কথা হচ্ছে, দেখো আমাকে দেখেই চেনা চেনা লাগতেছে যে এই ম্যাথটার ভিতরে কি আছে। এই ম্যাথটার ভিতরে আছে আমার a to the power 4 প্লাস 1 by a to the power 4। কিভাবে আছে তুমি দেখো, এই যে মাইনাস 1 by a to the power 4 কে তুমি যদি এই পাশে আনো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে a to the power 4 প্লাস 1 by a to the power 4 is equals to 2260। তার মানে তোমাকে বুঝতে হবে, এখানে তোমাকে আগে বের করতে হবে a to the power 4 প্লাস 1 by a to the power 4 এর মান। তো এখন এটা যদি বের করতে হয় তাহলে আমাকে আগে এখান থেকে a প্লাস 1 by a, হ্যাঁ এটার মান বের করা লাগবে, নয়তো তোমাকে বের করা লাগবে a মাইনাস 1 by a এটার ভ্যালু। তাহলে আমি দেখি কিভাবে এই তোমার দেওয়া আছে এই ভ্যালুটা থেকে a প্লাস 1 by a অথবা a মাইনাস 1 by a এই দুইটার যে কোনো একটা বের করা যায়। তো তোমার এই ম্যাথটা করতে a প্লাস 1 by a অথবা a মাইনাস 1 by a এর যে কোনো একটা বের করলেই হবে। তো এই কারণে আমি দেখো এই পাশে একটা কাজ করব, এই পাশে এই f of y দেওয়া আছে কত, f of y দেওয়া আছে 7y minus 1 by y square। তো আবার আরেকটা কথা লেখছে f of a is equals to 1। এখন দেখো আমার যে ম্যাথটার অ্যানসারটা আছে সেটা দেওয়া আছে আমার a দিয়ে প্রকাশ করা আছে a চলকের মাধ্যমে। তাহলে আমাকে এই ফাংশনটাকে a চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে চলক এখানে দেওয়া আছে কত y, কিন্তু এখানে আরেকটা জিনিস লেখা আছে f of a। তো আমি লিখব f of a কত হইতে পারে। তো দেখো y এর জায়গায় কত বসাইছি, a বসাইছি, তাহলে 7y, তাহলে a জায়গায় কত, y এর জায়গায় কত বসবে a minus 1, y এর জায়গায় কত বসবে a তারপরে কত স্কয়ার। আবার দেখো f of a এর একটা ভ্যালু দেওয়া আছে কত, 1 দেওয়া আছে। তাহলে দেখো f of a is equals to 7a minus 1 by a স্কয়ার যদি হয় তাহলে f of a is equals to আবার 1 ও লেখা যায়। তাহলে আমি এখানে 1 লিখলাম। এবার লিখবো দেখো a স্কয়ারটা এই পাশে 1 এর সাথে গুণ আকারে পাঠাবো, আর তাহলে এই পাশে থাকবে 7a minus 1, এই পাশে থাকবে আমার a স্কয়ার। এখন এই a স্কয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশেরটাকে ওই পাশে ঘুরে নিয়ে যাই, অর্থাৎ এখানে বাম পক্ষ ডান পক্ষ রিপ্লেস করলাম। এখন a স্কয়ারের মতো স্কয়ার থাকলো। এখন এখানে আছে কত 7a, এই 7a এর পাশে আসবে মাইনাস 7a, আর এই প্লাস 1 এর পাশে আসবে প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত হবে প্লাস 1। এখন আরেকটা কাজ করব, এখানে a স্কয়ার প্লাস 1 কে রাইখা এই মাইনাস 7a কে ওই পাশে নিয়ে যাই, তাহলে হইতাছে কত আমার প্লাস 7a। এইবার আমার ভ্যালু লাগবে কার, a প্লাস 1 বাই a অথবা a মাইনাস 1 বাই a এর ভ্যালু লাগবে। তাহলে আমি এখানে এটাকে এই পাশে পাঠিয়ে দিই, এটাকে যদি এই পাশে পাঠাই তাহলে হবে কত, এই পাশে পরে থাকবে 7, আর এখানে যদি কাটাকাটি করো দেখো, এখানে যদি কাটাকাটি করো তাহলে পরে থাকে কত, এখানে কাটাকাটি করলে থাকে পরে থাকে a প্লাস 1 বাই a, সেটার ভ্যালু কত বেরিয়েছে 7। তাহলে কি পাইলাম a প্লাস 1 বাই a এর ভ্যালু পাইলাম 7। এইবার কিন্তু এখান থেকে প্রমাণ করা এটা সোজা, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এটা প্রমাণ করা সোজা। তাহলে দেখো সেটা কিভাবে প্রমাণ করব, আমরা সবাই জানি
এটাকে একবার বর্গ করলে তোমার আসবে কি, এবার এটাকে একবার বর্গ করলে আসবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারকে যদি আরেকবার বর্গ করি তাহলে আমার চলে আসবে টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার 4। আগের ক্লাসে কিন্তু এরকম একটা ম্যাথ করাইছিলাম আমি। তো দেখো আমি আবারও করাই এটা। তাহলে এখানে উভয় পক্ষকে প্রথমে বর্গ করব, করলাম বর্গ। তো এটাকে যদি বর্গের সূত্রে ফেলাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 7 স্কয়ার মানে কত, 7 স্কয়ার মানে হচ্ছে আমার 49। তাহলে এবার এই পাশে আসি, দেখো a স্কয়ার আর 1 বাই a স্কয়ারটাকে আমি একসাথে নিয়ে আসব। তাহলে এখানে যদি একসাথে নিয়ে আসি তাহলে a স্কয়ার 1 বাই a স্কয়ার। এখন এখানে a আর a কাটাকাটি, তাহলে a প্লাস 2 ওই পাশে গেলে হবে মাইনাস 2। তো 49 থেকে মাইনাস 2 বাদ দিলে থাকে কত, এখানে হবে কত আমার 47। 47 আবার এটাকে বর্গ করব। কেন বর্গ করব, কারণ আমার রেজাল্টটাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। তো সেখানে যাইতে হলে আরেকবার বর্গ করতে হবে, করলাম বর্গ। তো চলো এটাকে বর্গ করি, করলাম। এবার এটাকে কাজ করব, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আবারও সেই সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেখো 47 স্কয়ার কত হয়, আমার হাতে ক্যালকুলেটর নাম একটু পাশে করি। তো মেবি এটা হইতে পারে 2209, কারণ এটা আমি অ্যানসার দেখে বলতেছি। তাহলে এবার দেখো এখানে স্কয়ার স্কয়ারে কাজ করে কত হয়, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে স্কয়ার স্কয়ার কাটাকাটি থাকবে কত, 2 পরে থাকবে প্লাস এখানে কাজ করলে কত হয় 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত হয় 2209। এইবার a টু দি পাওয়ার 4 আর 1 বাই a টু দি পাওয়ার 4 কে তুমি একসাথে নিয়ে যাও, নিলাম একসাথে। এই যে প্লাস 2 পাশে যাবে মাইনাস 2, তো মাইনাস 2 যদি হয় তাহলে ওই পাশে কত করে থাকবে 2207। এইবার দেখো এইটা একটু মডিফাই করি, এভাবে লাগছে একটু চালাকি করে। তাহলে আমি কি করব, এখানে যে 1 বাই টু দি পাওয়ার 4 কে এই পাশে পাঠিয়ে দিলে আমার রাইট হ্যান্ড কি হয়ে যাবে, প্রুফ হয়ে যাবে। তো এটাকে এই পাশে পাঠিয়ে দেই, মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4 প্রুফ হয়ে গেছে। তাহলে নিচে দিয়ে লিখে দেব কি প্রুফড। ওকে, বুঝতে পারলাম, একদম সুন্দর একটা ম্যাথ। তো দেখো আমি চাইছি কি প্রথমে a টু দি পাওয়ার 4 আর এই পাশে লেখা আছে মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4। তো এটাকে এই পাশে আনার পরে দেখতেছি আমার চেনা পরিচিত ম্যাথ, সেটা কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। এখন এটা যদি বের করতে হয় আমাকে জানা লাগবে a প্লাস 1 বাই a এর ভ্যালু, নয়তো a মাইনাস 1 বাই a এর ভ্যালু। তো দুইটার যে কোনো একটা আবার বের করার জন্য আমি এখানে কি করছি, আমার যে দেওয়া আছে যে এটা একটা ফাংশন দেওয়া আছে f of y এর একটা ফাংশন দেওয়া আছে, কিন্তু আবার f of y দিছে ঠিক আছে, বাট আবার এখানে লেখছে f of a is equals to 1। তো আমি লিখছি f of a is equals to 1 ঠিক আছে, কিন্তু y এর জায়গায় যখন a বসেছে তখন সকল y এর জায়গায় a বসে গেছে। তো সেখান থেকে আমি কি বের করছি প্লাস 1 বাই এর ভ্যালু বের করছি 7। হ্যাঁ, আবার সেই 7 কে বর্গ করতে 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 a টু দি পাওয়ার 4 পর্যন্ত নিছি, এটাই ম্যাথের অ্যানসার। তাহলে বুঝাইতে পারলাম। এইবার a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 রিলেটেড ম্যাথ করাবো। সবার আগে এই দুটো সূত্র মনে রাখো তোমরা। একটা সূত্র হচ্ছে দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর সূত্র কি a কিউব প্লাস 1 বাই a কিউব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a। অর্থাৎ তোমাকে যদি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করতে হয় তাহলে তোমাকে a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু জানা লাগবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের ভ্যালু জানা লাগবে, a প্লাস 1 বাই a এর ভ্যালু জানা লাগবে। সবার আগে জানা লাগবে a প্লাস 1 বাই a। যদি এই ভ্যালুটা দেওয়া থাকে, শুধুমাত্র এই ভ্যালুটা দেওয়া থাকলে তুমি এইটা থেকে এই যে a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু বের করতে পারবা। এই ভ্যালুটা থেকে তুমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের ভ্যালু বের করতে পারবা। এখন কথা হচ্ছে তোমাকে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এই ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে সবার আগে জানা থাকা লাগবে a প্লাস 1 বাই a এর ভ্যালু। ঠিক এটার বিপরীতটা, অর্থাৎ a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর সূত্রটা লিখি আগে। তো সেটা যদি হয় a কিউব মাইনাস 1 বাই a কিউব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 1 বাই a। এখন দেখো আবার তুমি যখন a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করবা তখন তোমার জানা থাকা লাগবে a মাইনাস 1 বাই a এর ভ্যালু।
তো a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু থেকে তুমি a কিউব মাইনাস ওয়ান বাই a কিউবের ভ্যালু বের করতে পারবা। a মাইনাস ওয়ান বাই a থেকে তুমি a স্কয়ার প্লাস ওয়ান বাই a স্কয়ার ভ্যালু বের করতে পারবা। বুঝতে পারলাম? তো এই দুটো সূত্র আগে মনে রাখো, একটা হচ্ছে টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, একটা হচ্ছে টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 5। তো এই দুটো সূত্র খুবই ইজি। বুঝতে পারলাম? তো দেখো সেই রিলেটেড এবার ম্যাথ করাবো। তো প্রথম ম্যাথ, বলছে a প্লাস 1 বাই a সমান সমান 5 হলে a প্লাস 1 বাই a 5 হলে a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5, দেখো আমি একসাথে সকল টাইপ কভার করে দেব। a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান বের করো। মান কত? তো দেখো এখানে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এই টাইপ আর এই টাইপ সেম টাইপ। কিভাবে সেম টাইপ আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। দেখো এখানে a টু দি পাওয়ার 5 এর উপরে কত আছে? a টু দি পাওয়ার 10, যার যার a টু দি পাওয়ার 5 তাকে তাকে দিয়ে দাও। তো এবার কাটাকাটি করো, কত থাকে? a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তার মানে এই টাইপের অ্যানসার এই টাইপের অ্যানসার সেম অ্যানসার। আবার চাইলে এখানে আরেকটা জিনিস বাড়তি লেখা যায়, যেমন এটার মতো। তো কত লেখা যায়? a টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5। তো এই টাইপ সেম টাইপ। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে তোমার যদি মেক আপ করে আসে, এরকম করে যদি আসে, এটা দিল না, দিল এইটা, তাহলে এইটার অ্যানসারটাই এটার অ্যানসার। বুঝতে পারলাম? সেম অ্যানসার। এটাকে তুমি যদি একটু মডিফাই করতে পারো, দেখবে এটার মতো মিলে গেছে। আবার তুমি যদি এটাকে মডিফাই করতে পারো, এটার মতো মিলে গেছে। বুঝতে পারলাম? তো এইবার এই টাইপের অ্যানসারটা আমরা কিভাবে বের করব? তো প্রথমে দেখো a প্লাস 1 বাই a কিউবের ভ্যালু বের করব। তো এটা যদি ভ্যালু বের করতে হয় তাহলে এটা সূত্রটা আমার জানা থাকা লাগবে। তো সূত্রটা কি? a কিউব প্লাস 1 বাই a কিউব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a। এখন দেখো তোমার এখানে a প্লাস 1 বাই a এর ভ্যালু প্রথমে লাগবে। তো এইটা জানা থাকলে এইটাও বের করতে পারবা, এইটাও বের করতে পারবা। তো দেখো তো a প্লাস 1 বাই a এর ভ্যালু দেওয়া আছে কিনা আমার উদ্দীপকে? এই যে দেওয়া আছে। তাহলে তো আমার কোনো টেনশনই নেই। এবার এইটা দিয়া এইটার ভ্যালু আগে বের করব, তারপর এইটার ভ্যালু বের করব। এই দুটার ভ্যালু বের কইরা তারপর এখানে বসিয়ে দিলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর ভ্যালু চলে আসবে। তাহলে আমাকে আগে বের করতে হবে a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু। তো এটা সূত্র তো আমরা জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র। তো দেখো এটা সূত্র কি হবে? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এবার দেখো a প্লাস 1 বাই এর ভ্যালু কত? 5 দেওয়া আছে, তার উপরে কিউব মাইনাস 3 ইনটু এই যেতে কাটা a প্লাস 1 বাই এর ভ্যালু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। 5 কিউবের ভ্যালু কত? 125, 3 5 15, কাটাকাটি করলে এখানে থাকতেছে কত? 110। এইবার কার ভ্যালু বের করবে? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর ভ্যালু, কারণ এখনো এই মানটা আমার লাগবে। দেখো এখন দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মানে কি? এটাকে যদি চিন্তা করো, এটাকে যদি b চিন্তা করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এখন আমি এখানে কোনটা খাটাবো? এখানে আমি প্লাসেরটা খাটাবো। কেন? কারণ আমার মান দেওয়া আছে কি প্লাসের, এখানে প্লাসেরটা খাটাবো। তো লিখি a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab, এতে কাটা a প্লাস 1 বাই a এর ভ্যালু কত? 5, 5 স্কয়ার মাইনাস কত? 2। তাহলে এখান থেকে চলে আসছে কত? 23। এবার দেখো এটার ভ্যালু আর হচ্ছে প্লাস 1 বাই এর ভ্যালু এখানে বসাই দেব। তো a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু কত? 110, এখানে বসাই দাও ইনটু a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের ভ্যালু কত? 23, এখানে বসাই দাও মাইনাস a প্লাস 1 বাই a এর ভ্যালু কত? 5, এখানে বসাই দাও। তাহলে এখানে একটা তোমার রেজাল্ট চলে আসবে। তো এটা বসাই দিবা। এইবার কথা হচ্ছে এই টাইপের অ্যানসার কিন্তু এটা, এই যে এখন a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর যে অ্যানসারটা পাবো সেটাই এটার অ্যানসার, কারণ এই দুটো সেম ম্যাথ, এই দুটো হচ্ছে আমার সেম ম্যাথ, আবার এই দুটো হচ্ছে আমার সেম ম্যাথ। এইবার আমি বের করব a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর ভ্যালু। তো সেটা কিভাবে বের করি? a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর সূত্রটা আগে লিখতে হবে, a কিউব মাইনাস 1 বাই a কিউব a স্কয়ার 1 বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 1 বাই a। এইবার দেখো তো তুমি যখন a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর যদি ভ্যালু বের করতে, তোমার আগে জানা থাকা লাগবে a মাইনাস 1 বাই a এর ভ্যালু।
এখন a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু তো তোমার উদ্দীপকে দেওয়া থাকা লাগবে, দেওয়া আছে নাই, দেওয়া আছে প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত দেওয়া আছে 5। এখন a প্লাস ওয়ান বাই এ থেকে আমি আগে a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু বের করে নিব, তো বের করার পরে তারপর এগুলা বের করব, বুঝতে পারলাম? তো দেখো সেটা কিভাবে বের করা যায়, সেটা কিভাবে বের করা যায়। তো দেখো a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু বের করার আগে আমি বের করব a মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ারের ভ্যালু। দেখো আমরা জানি, লিখবা আমরা জানি a মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তো এইখানে তো আমার a প্লাস ওয়ান বাই এ আছে, তো সেটা এখানে বসায় দাও 5 স্কয়ার মাইনাস 2, এটা কাটা, সরি এটা 4 হবে। হাই হারে সূত্র ভুলে গেলাম, ভুল হয়ে গেলাম নাকি। দেখো 5 স্কয়ার মানে কত, 25, 25 থেকে 4 বাদ থাকে কত 21। তাহলে আমি কার ভ্যালু বের করলাম, a মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ারের ভ্যালু বের করলাম, কিন্তু আমার লাগবে কার ভ্যালু, a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু। তাহলে সেটা আমি বের করি a মাইনাস ওয়ান বাই এ, এখানে হবে কত রুট ওভার 21। এখন a মাইনাস ওয়ান বাই এর ভ্যালু যেহেতু বের করতে পারছি, তাহলে এইবার a কিউব মাইনাস ওয়ান বাই a কিউবের ভ্যালু বের করতে পারবো। তাহলে সেটা সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো তুমি a কিউব মাইনাস 1 বাই a কিউবের ভ্যালু কিভাবে বের করবা, এই যে এটার ভ্যালু a মাইনাস 1 বাই a এর ভ্যালু এখানে বসিয়ে দিবা, আবার এখানেও a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা বসিয়ে দিবা, এটা একটু বোঝা যাচ্ছে না, a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা বসিয়ে দিবা। তাহলে দেখবা তোমার একটা a কিউব মাইনাস 1 বাই a কিউবের ভ্যালু চলে আসবে। ঠিক সিমিলারলি এবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের ভ্যালু বের করব। এখন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র খাটান, কোনটা প্লাসেরটাও খাটাইতে পারো মাইনাসেরটা খাটাইতে পারো, তোমার ইচ্ছা। কারণ দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তো আমি প্লাসেরটাই খাটাই। দেখো a প্লাস 1 বাই a এর ভ্যালু 5 এখানে বসিয়ে দিবা, তারপর দেখবা তোমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ভ্যালু চলে আসছে। তাহলে এই ভ্যালু চলে আসছে, এই ভ্যালু চলে আসছে, আর এটাও আমার চলে আসছে যে a মাইনাস 1 বাই a। তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউবের জায়গায় এই যে এখানে যে রেজাল্টটা চলে আসবে সেটা বসিয়ে দিবা, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের জায়গায় এই যে এই রেজাল্টটা বসিয়ে দিবা, এই যে এখানে যেটা আসবে, আর মাইনাস a মাইনাস 1 বাই a এর জায়গায় বসিয়ে দিবা কোন ভ্যালু, এই যে রুট ওভার 21। তাহলে দেখবা তোমার এখানে একটা রেজাল্ট বসাইবা ইনটু এখানে একটা রেজাল্ট বসাইবা মাইনাস এখানে রেজাল্টটা বসিয়ে দিবা, তারপর দেখবা তোমার a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর ভ্যালু চলে আসছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমার কথা হচ্ছে তোমরা আগে নিয়মটা বুঝছো কিনা, একটা ম্যাথের নিয়ম বোঝাটা সবার আগে জরুরি। এগুলো তো ছোটখাটো ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা, এই যে এখানে রেখে দিলাম, বুঝতে পারলাম। এই কারণে এগুলো আমার না করাটাই ভালো হবে আশা করি, কারণ সময় লস করা, সময় অনেক মূল্য আছে, বুঝছো। এইবার তিন নম্বর ম্যাথে বলছেন প্রমাণ করতে বলছে 610 রুট ওভার 5। এখন দেখো আমার ভ্যালু বের করতে বলছে, এটা দেখো এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলছে। এখন তুমি তো লেফট হ্যান্ড সাইড সম্পর্কে তো তোমার তো আগে একটু ধারণা হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইডের সূত্রটা কি, এইবার দেখো এটা তো আরো ইজি ম্যাথ। হাই দেখো এটা কিভাবে করি, এটা সূত্রটা আগে লিখি, a কিউব প্লাস 1 বাই a কিউব a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার x প্লাস 1 বাই x। এবার দেখো a কিউব প্লাস 1 বাই কিউবের ভ্যালু বসাবে এখানে, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের ভ্যালু বের করবা, তারপর a প্লাস 1 বাই a। এখন দেখো সবার আগে দরকার কোন ভ্যালু, x প্লাস 1 বাই x এর ভ্যালু। এইটা যদি যার জানা থাকা লাগে সেখান থেকে এইটাও বের করতে পারবে, এইটাও বের করতে পারবে, একটু আগে বুঝাইছিলাম একই ম্যাথ। তাহলে আমাকে আগে কিসের ভ্যালু বের করতে হবে, x প্লাস 1 বাই x এর ভ্যালু। দেখো তো x প্লাস 1 বাই x এর ভ্যালু দেওয়া আছে কিনা, নাই দেওয়া আছে, নাই। তাহলে আমাকে এইবার 1 বাই x এর ভ্যালু আগে বের করতে হবে, কার থেকে, x এর ভ্যালু থেকে। আমি কিন্তু x এর ভ্যালু থেকে 1 বাই x এর ভ্যালু বের করা শিখাইছিলাম আগের ক্লাসে। এই যে 1 বাই x এর ভ্যালু কিভাবে বের করবা, উপরে 1 রুট ওভার 5। তো তুমি দেখো নিচেটার অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে যদি গুণ দাও, মানে উপরে নিচে যদি গুণ দাও, তুমি 1 বাই x এর যে ভ্যালুটা পাইবা সেটা হচ্ছে রুট ওভার 5 মাইনাস 2। এখন তোমার কার ভ্যালু বের করা লাগবে, x প্লাস 1 বাই x এর ভ্যালু।
তাহলে x আর 1/x যোগ করে দাও, x আর 1/x যোগ করে দাও। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে √5 + 2, √5 + 2 প্লাস 1/x এর ভ্যালু কত? √5 - 2, এটা বসিয়ে দিলাম। তাহলে এই 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কত? 2√5। এখন x + 1/x এর ভ্যালু যদি বের করতে পারছি, তাহলে এইটাও বের করা যাবে, এইটাও বের করা যাবে, আগের ম্যাথ। তাহলে তুমি এখানে সুন্দর করে x + 1/x থেকে x³ + 1/x³ এর ভ্যালু বের করবা। বুঝতে পারলাম? এটা তোমাদের কাজ, বাড়ির কাজ। x² + 1/x² এর ভ্যালু বের করবা কোনটা থেকে? এই যে x + 1/x থেকে। তাহলে এইটাও বাড়ির কাজ। তাহলে এই দুইটা মান বের করে এখানে আর এখানে বসিয়ে দিলে তোমার দেখবে এখানে অ্যানসার চলে আসছে কতছো। তো এখানে বসাইবা, এখানে বসাইবা, এখানে বসাইবা, তাহলে অ্যানসার চলে আসবে 610√5। বুঝতে পারলাম? একদম ইজি ম্যাথ। তো আমি একটু প্রসেসটা দেখাই দিছি, বাকি কাজ তোমাদের। দেখো পরবর্তী ম্যাথ। a + 2 তারপরে পাওয়ার 5, কি রে কি ভুল করতেছি, 5 হলে a + 2 পাওয়ার 5 1/a + 2 পাওয়ার 5, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো তোমার দেওয়া আছে a + 2 + 1/a + 2 = 5 হলে a + 2 পাওয়ার 5 + 1/a + 2 পাওয়ার 5 এর ভ্যালুটা হবে 2525, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডটা তোমার প্রুভ করতে হবে। তো দেখো এখানে আমি দেখো এটা একটু তোমরা দেখে ঘাবড়ে যাও না। এখানে দেওয়া আছে কত? এখানে দেওয়া উচিত ছিল a পাওয়ার 5, অর্থাৎ এই জিনিসটা এভাবে দেওয়া উচিত ছিল, এভাবে দেওয়া উচিত ছিল না? কিন্তু তোমরা ঘাবড়ে যাও না, এটা একদম ইজি একটা ম্যাথ। তুমি এখানে ব্র্যাকেটের ভিতরে কত আছে a + 2, এটাকে মনে মনে a চিন্তা করবা, আর এখানে দেওয়া আছে কত? a + 2, এটাকে মনে মনে a চিন্তা করবা। বুঝতে পারলাম? যদি তোমাদের চিন্তা করতে একটু বেশি সমস্যা হয়ে যায়, তাহলে আমি এখানে একটা কথা লিখবো, সেটা লিখবো যে ধরি a + 2 = m। আমি ধরে নিলাম, তুমি চাইলে x ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে a + 2 এর জায়গায় এবার বসবে কত? লেফট হ্যান্ড সাইডে m⁵, এখানে হইতেছে কত? m⁵ হ্যাঁ, এটা এখন সূত্র করো, তাই না? এখন তুমি যেহেতু a + 2 কে যদি m ধরে নিছো, তাহলে এখানে ঠিক ওই কাজটাই হবে। a + 2 এর জায়গায় কত বসাবে? m প্লাস a + 2 এর জায়গায় কত বসাবে? m কত লিখবা? 5 লিখবা। তাহলে দেখো m + 1/m এর ভ্যালু কত? 5। সেখান থেকে এইবার এখানে একটা সূত্র করি। এই সূত্রটা কত হবে? এই যে a³ + b³ a² + b² মাইনাস a + b। তাহলে দেখো এখানে আমার কার ভ্যালু লাগবে? m³ + 1/m³ এর ভ্যালু, m² + 1/m² এর ভ্যালু, আর m + 1/m এর ভ্যালু। এটার ভ্যালু তোমার দেওয়াই আছে। এইটা থেকে সুন্দর করে এই ভ্যালুটা বের করবা, এটা থেকে সুন্দর করে এই ভ্যালুটা বের করবা। এখন এগুলো তো বের করা তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে কি হবে? এখান থেকে এই ভ্যালুটা বের করবা। দেখো আমি বের করি, m + 1/m³ এটা আরেকবার করে দেখা দেই। তো দেখো কত আসবে। দেখো এই ভ্যালুটা কত? 5³ মাইনাস 3 × 5, তো এটা কত আসবে? 110। এবার তুমি কার ভ্যালু বের করবা? m² + 1/m² এর ভ্যালু বের করবা। m² 1/m² এর ভ্যালু বের করবা। m + 1/m² minus 2m into 1/m। এখন m + 1/m এর ভ্যালু কত? 5। তাহলে 5² minus 2, তাহলে এখানে আসতেছে কত? 21। তাহলে এবার এখানে মানগুলো বসিয়ে দাও। m³ + 1/m³ এর ভ্যালু কত? 110। এখন এই যে m² + 1/m² এর ভ্যালু কত? 21 মাইনাস এই m + 1/m এর ভ্যালু কত? 5। তাহলে এটা आंसर ডেফিনেটলি আসবে 2525। রাইট आंसर প্রুফ। তোমরা বিশ্বাস না হলে ক্যালকুলেটর চেপে দেখো, প্রুভড।
বুঝতে পারলাম? এই একটা ম্যাথ। তাহলে এই দেখো তোমরা এটা দেখে ভয় পাও না, এই যে প্লাস টু দেখে ভয় পাও না, তোমরা এটা মনে মনে এক্স বা এম যেটাই ধরো একটা ধরে নিবা। তো এই প্লাস টুকে যখন আমি এম চিন্তা করছি, তাহলে এই প্লাস টু এর জায়গায় যে এম বসিয়ে দিছি, এই প্লাস টু এর জায়গায় এম বসিয়ে দিছি, তাহলে এম টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার 5 হয়ে গেছে। এখন তো এটা আমাদের চেনা পরিচিত ম্যাথ, তাই না? তো এখান থেকে তুমি সূত্রটা বসাইবা, সূত্র বসিয়ে যে মানগুলো লাগতেছে সেগুলো আবার এখানে বসিয়ে নিবা, সেগুলো এখানে বের করে তারপর এখানে বসিয়ে দিলে ম্যাথটা। বুঝতে পারলাম? তো একদম ইজি একটা ম্যাথ ছিল। তো আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারছো। এইবার একটা কম্বাইন্ড ম্যাথ করাবো, খুবই সুন্দর একটা ম্যাথ। প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়ালস টু 110। দেখো তোমাকে বলছে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 527 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়ালস টু 110। এখন কথা হচ্ছে তুমি যখন এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইবা, দেখো এখানে তোমাকে আগে কি প্রুভ করতে হবে? এখানে তোমাকে আগে প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড প্রুভ করবা, তাই না? তো লেফট হ্যান্ড সাইড লেখলা। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কিসের সূত্র লাগবে? এই লেফট হ্যান্ড সাইড আগে ভাঙাই। লেফট হ্যান্ড সাইড ভাঙালে কি আসতেছে? a প্লাস b হোল কিউব, এর সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। তো সেটা এখানে বসিয়ে দেই, দিলাম বসে। তো এখন কার ভ্যালু লাগতেছে? a প্লাস 1 বাই এর ভ্যালু। এখন দেখো তো সেটা উদ্দীপকে দেওয়া আছে কিনা? নাই, প্রশ্নে কিন্তু দেওয়া নাই। তার মানে এইখান থেকে আগে আমাকে a প্লাস 1 বাই এর ভ্যালু বের করতে হবে। সেই a প্লাস 1 বাই এর ভ্যালু এখানে বসিয়ে দিন, এখানে বসিয়ে দিন, তাহলে তোমার a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু 110 চলে আসবে। তাহলে তুমি রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারবা। এখন এই ভ্যালুটাই তো আমার জানা নেই, তাহলে এই ভ্যালুটা এখান থেকে আমি বের করব। তো দেখো এটা কিভাবে বের করি। হ্যাঁ, তোমরা একটু প্রসেসগুলো একটু মনে রাখো বের করার। এই মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4 টাকে এই পাশে নেব, প্লাস 1 বাই টু দি পাওয়ার 4, আর এই পাশে থাকবে কত? 527। তাহলে দেখো এবার একটা জিনিস আমরা একটু আগে করছিলাম, a প্লাস 1 বাই a থেকে যখন আমরা কোথায় যাইতাম, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 যেতাম, তখন কি করতাম? এটাকে স্কয়ার করতে করতে যাইতাম। কিন্তু এবার সেটা করব না। এবার a টু দি পাওয়ার 4 থেকে কোথায় যাব? a প্লাস 1 বাই a তে যাব। তো এটাকে ভাঙতে ভাঙতে যাব। বুঝতে পারলাম? যখন তোমাকে a প্লাস 1 বাই a থেকে a টু দি পাওয়ার 4 এ যেতে বলবে, তখন তুমি স্কয়ার করতে করতে যাবে, মানে পাওয়ারটাকে বাড়াইতে বাড়াইতে যাবে। কিন্তু যখনই বলবে a টু দি পাওয়ার 4 থেকে a প্লাস 1 বাই a বের করা, তখন তুমি পাওয়ারকে ভাঙতে 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 কমিয়ে দিবা। তাহলে সেটা কিভাবে কমরা আমি একটু দেখো। তো এইটাকে যখন ভাঙবো, তো কি আসে? একটা স্কয়ার ভিতরে রাখো, একটা স্কয়ারকে বাইরে রাখো, তাহলে স্কয়ার স্কয়ার গুণগুলো ঘুরে ফিরে কত আসে? a টু দি পাওয়ার 4। ঠিক এখানেও সেম কাজটা করব, একটা স্কয়ারকে ভিতরে রাখলাম, একটা স্কয়ারকে বাইরে রাখলাম, ইজ ইকুয়াল টু কত হবে? 527। এইবার এটাকে কিসের সূত্র? এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে কোন সূত্র পড়ে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। কিন্তু কোনটা ব্যবহার করব? প্লাসেরটা, কারণ আমার এখানে মানটা কিসের? প্লাসের। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার। দেখো এখানে a বলতে কাকে বুঝাইছি? a স্কয়ার কে। b বলতে কাকে বুঝাইছি? 1 বাই a স্কয়ার কে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b ইজ ইকুয়াল টু কত হবে এখানে? 527। এইবার এবার ভিতরে যেটা দেখতেছো, এইটা আরেকবার সূত্র করব a স্কয়ার প্লাস b স্কয়ারের। হ্যাঁ, কিসের সূত্র? এই যে প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখো ভিতরটাকে আরেকবার সূত্র করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এই ভিতরটার সূত্র যখন করছে তখন এই পর্যন্ত গেছে, এখন তার উপরে কিন্তু একটা আবার হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ারটাকে এখানে দিয়ে দেব, মাইনাস 2 স্কয়ার স্কয়ার কাটাকাটি, এখানে থাকবে কত? 527। এইবার দেখো a প্লাস 1 বাই a ভ্যালুটা আস্তে আস্তে বের করব, তাহলে বাকি সবগুলোকে আস্তে আস্তে ওই পাশে নিমু। তো এখানে স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তার আগে 2টাকে পাঠাই। তো দেখো এই 2 যদি ওই পাশে যায়, তাহলে ওই পাশে দাঁড়াবে কত? 529, কারণ দুই পাশে প্লাস অবস্থা চলে যাবে। এখন এখান থেকে দেখো এই পাশ এই স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে ওটা রুট হয়ে যাবে। তো এটার দরকার নেই ব্র্যাকেট দেওয়ার, এখানে লিখলাম 2। আর দেখো এই যে 529 আছে, এই স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দেব,
হয়ে যাবে √529। √529 যদি হয় তাহলে এই পাশে থাকতেছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু এই পাশে 529 না, এই 529 মানে কত 27। বুঝাইতে পারলাম? কত হবে 27। এখন তুমি দেখো এই 27 এর সাথে এই দুইয়ের পাশে বাড়াও তাহলে কত হবে 29। কথা বুঝো? দুইয়ের পাশে বাড়াও 29 হবে, স্কয়ারটাকে এই পাশে বাড়াই দিবা তাহলে √29। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু কত দাঁড়াইলো √29। এই আমি কি ভুল কিছু করছি? হায় হায়, তোদের মানিজ্য সব যাবে আজকে। আস্তাগফিরুল্লাহ। এটা সূত্র ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তো প্লাস 2 বেশি গেল মাইনাস প্লাস 2। এরে আমি তো ভুল কিছু করে ফেললাম। হায় হায়, এটার তো অ্যান্সার হওয়ার কথা 5। কি করলাম সাউনা? হায় হায় রে, দূর, মাথা এখন ঘুরতেছে। আচ্ছা, এটা অ্যান্সার 5 হবে, কিন্তু এখানে কোন একটা ক্যালকুলেশন হয়তো আমি ভুল করছি। কোন একটা ক্যালকুলেশন ভুল হয়েছে মেবি। আচ্ছা যাক, এটা তোমরা একটু খুঁজে বের করবা, ঠিক আছে? আসলে কোন জায়গায় ভুল করতে পারি, কিন্তু এটার অ্যান্সার হবে 5। বুঝতে পারলাম? আই এম রিয়েলি সরি, বাট কোন একটা জায়গায় আমি মনে হয় ভুল করার কারণে অ্যান্সারটা উল্টাপাল্টা আসছে। এখানে অ্যান্সার হওয়ার কথা 5, কিন্তু এখানে আমার আসতেছে √29। কি যে একটা বিপদে পড়লাম। কিন্তু এই 5কে এখানে বসায় দেই, কিন্তু এর অ্যান্সারটা কখনো √29 হবে না। কোন একটা জায়গায় মনে হয় ভুল করতে পারি। 5 বসায় দিয়ে অ্যান্সারটা মিলে তাহলে 5³ মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a এর ভ্যালু কত 5, তাহলে চলে আসছে কত 110। কিন্তু এই মানটা একটু আমি সন্দেহজনক, এখানে কোনো একটা ভুল হইতে পারে। আমার ভুলটা খুঁজে বের করতে পারতেছি না, কিন্তু তোমরা একটু বের করে দেখো যে কোন জায়গায় ভুল করতে পারি ভাইয়া। দেখছো, ভুল বলতে মানুষেরই হয়। কিন্তু লাইফে এমন ভুল করো না, এটা তো ম্যাথ ভুল করছি ভাই, কিন্তু লাইফে এমন কিছু ভুল করো না যে ভুলটা তোমার সারা জীবন তোমাকে সার্ভ করতে হবে। কারণ আমরা চাইবো পড়ালেখার চাইতে মানুষ হিসাবে মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের জীবনে সম্মান, ভালোবাসা, এই সব কিছু অর্জন করার চাইতে তোমার সবার আগে দরকার মানুষ হিসাবে মানুষ হওয়া। তো তুমি যদি মানুষ হিসাবে মানুষ হতে পারো, তুমি যতই সম্মান অর্জন করো না কেন অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তুমি যদি মানুষই না হইতে পারো, তাহলে তুমি এক জায়গা থেকে যত সম্মান, যত ভালোবাসা অর্জন করবা, দেখবা মাত্র একটা ভুলের কারণে সব বৃথা, একদম উল্টা আরো ঘৃণিত প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে? তো লাইফে তোমরা পড়ালেখা করো, যাই করো, সবার আগে আমাদের সবার উচিত মানুষ হিসাবে মানুষ হওয়া। তো এটা আমি আমার রিয়েল লাইফে অনেকবার ফেস করছি। হ্যাঁ, যতটুকু সম্মান অর্জন করছি সবচেয়ে বেশি ঘৃণিত প্রমাণিত হয়ে আছে। তো আশা করি এই লাইফটা থেকে সরে আসতেছি। তোমরা তোমাদের রিয়েল লাইফে আগে মানুষ হিসাবে পরিচিত হইবা, তারপর পড়ালেখা। বুঝাতে পারলাম ছোট বন্ধুরা? তাহলে এই ম্যাথটা একটু ভুল করছি, তোমরা একটু দেখে নিও কোন জায়গায় ভুল হইতে পারে। এইবার টাইপ 4। টাইপ 4 হচ্ছে মেম্বার একটা ম্যাথ। মেম্বার ম্যাথ হচ্ছে a প্লাস b is equals to m, a square plus b square equals to n, a cube plus b cube is equals to হচ্ছে আমার p cube। তাহলে প্রমাণ করো যে m cube plus 2p cube is equals to আমার 3mn। এই ম্যাথটা কিন্তু তোমার মেইন বইতে আছে। এখন কথা হচ্ছে এই মেইন বই ম্যাথটা আমি যেভাবে করাই তোমরা ওইভাবে এটা মনে রাখবা, একদম ভালো করে মনে রাখবা, কারণ এই টাইপটা অনেকবার ইম্পর্টেন্ট। আমি এখানে আগে ত্রিপল স্টার মেরে রাখলাম, ঠিক আছে? এই ম্যাথটা অনেকবার ইম্পর্টেন্ট।
তুমি বুঝো আর না বুঝো, আমি যেভাবে করে তুমি শুধু প্রসেসটা মনে রাখো। এই প্রসেসটারে ঘুরে অনেকবার ভাবে ম্যাটটা দিছে তোমার বোর্ড কোশ্চেনে, তো সেটাও আমি দেখাই দিব কিভাবে দিতে পারে। কয়েকবার এটা বোর্ড কোশ্চেনে আসছে। তো তোমরা এই ম্যাটটা আমি যেভাবে করি তোমরা যদি একটু চোখ দিয়ে দেখবা, ভালো করে ফোকাস করে ভালো করে বুঝবা যে কি বলতেছি। a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু দেওয়া আছে n, a কিউব প্লাস b কিউবের ভ্যালু দেওয়া আছে b কিউব। তাহলে প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3m। তাহলে আমি আগে প্রথমেই লিখব লেফট হ্যান্ড সাইড। আমি যেভাবে করি ঠিক সেভাবে তোমরা শুধু দেখবা চোখ দুটা বলে। m কিউব প্লাস 2p কিউব, এইবার m এর ভ্যালু কত দেওয়া আছে a প্লাস b। দেখো এই যে দেওয়া আছে m এর ভ্যালু কত দেওয়া আছে, m বলতে বোঝাচ্ছে a প্লাস b কে, তারপরে কি দেওয়া আছে কিউব প্লাস এখানে 2 এর 2, p বলতে কাকে বোঝানো হয়েছে a কিউব প্লাস b কিউব কে। তো সেটাও আমি ব্র্যাকেটে লিখি a কিউব প্লাস b কিউব কে। এখন দেখো এটা একটা সুন্দর একটা সূত্র আছে a প্লাস b হোল কিউবের, তো সেই সূত্রটা আমি এখানে লিখব। তোমরা সবাই জানো ঘনের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। 2 এর সাথে a কিউবের সাথে গুণ করো তাহলে কত আসবে 2a কিউব 2b কিউব। এখন দেখো এখানে এখানে a কিউব আছে আর এখানে আছে কত 2a কিউব, তাহলে a কিউবগুলো আগে যোগ করি। a কিউব আর 2a কিউব মিলে কত হয় 3a কিউব, অর্থাৎ এইটা আর এইটা। এবার দেখো b কিউব আর 2b কিউব কত হয় 3b কিউব, লিখলাম 3b কিউব। এখন এখানে আছে কত 3a স্কয়ার b আর এখানে আছে 3ab স্কয়ার 3ab স্কয়ার। এইবার দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে আমার 3 আছে, তাহলে আমাকে 3 কে কমন নিতে হবে। 3 যদি কমন হয়ে থাকবে a কিউব প্লাস b কিউব, এখানে থাকতেছে a স্কয়ার b, এখানে থাকতেছে আমার ab স্কয়ার, দেখতেছো ab স্কয়ার। এইবার এখানে তো 3 আমার থাকবে। এখানে দেখো কি করা যায় a কিউব প্লাস b কিউব, একটা a কিউবকে আমি a স্কয়ার প্লাস b এর সাথে দেব, একটা b কিউবকে আমি ab স্কয়ারের সাথে দেব। কেন দিতেছি এটা একটু পরেই বুঝবা। এই a কিউব লিখলাম a স্কয়ার b, তারপর লিখবো ab স্কয়ার প্লাস b কিউব। তোমরা একটু দেখো তো এই জিনিসটা কিভাবে লিখছি, কোন আকারে সাজিয়ে লিখছি। ওই যে ঘনের সূত্র যেভাবে সাজিয়ে লিখে ঠিক ওই আকারেই সাজিয়ে রাখবে। এখানে দেখো a কিউব, এখানে হয়তো 3a স্কয়ার b থাকার কথা ছিল, a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তো এইভাবে সাজিয়ে লিখছি। এইবার আমি এখানে একটা কাজ করব, এখান থেকে a স্কয়ার, এই দেখো এখানে আছে a কিউব এখানে আছে a স্কয়ার, তাহলে আমার কি কমন যায় a স্কয়ার কমন যায়। তাহলে a কিউব থেকে যদি a স্কয়ার আমি নিয়ে আসি তাহলে থাকবে কত, এখানে a পরে থাকবে প্লাস a স্কয়ার ছিল এখানে ছিল a স্কয়ার, নিয়েও আসছে a স্কয়ার, থাকবে কে b প্লাস এখানে দেখো a আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে b স্কয়ার এখানে b কিউব, তাহলে আমি b স্কয়ার কে কমন নিতে পারবো বড় জোর। তাহলে b স্কয়ার বাদ থাকবে কি শুধু a প্লাস b কিউব থেকে b স্কয়ার ক্যান্সেল পরে থাকবে কি b। তাহলে এইবার 3 এর মতো 3 পরে থাকবে a প্লাস b, দুইটা থেকে একটা, এখানে একটা a প্লাস b আছে এখানে একটা a প্লাস b, দুইটা থেকে একটা। আর বাইরে পড়ে আছে কে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সেটাও এখানে লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার দেখো প্রমাণিত হয়ে গেছে। কিভাবে বুঝবো, এই 3 এর 3 লেখো, এই 3 এর 3 আমি লিখলাম। দেখো a প্লাস b বলতে কাকে বোঝানো হয়েছে m কে, তাহলে তুমি এখানে m কে বসিয়ে দাও। a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে কাকে বোঝানো হয়েছে n কে, তাহলে তুমি এখানে n বসিয়ে দাও। দেখো তো তোমার রাইট অ্যানসার প্রুভ হয়েছে, হয়ে গেছে। তাহলে এইটাই তোমার অ্যানসার, রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারলাম? তো দেখো কি করছি আমি প্রথমে, দেখো a প্লাস b এর ভ্যালু আছে, এটা আবারও বুঝাই, এটা অনেকটা ইম্পর্টেন্ট। a প্লাস b এর ভ্যালু আছে n, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু আছে n, তাহলে a কিউব প্লাস b কিউবের ভ্যালু আছে p কিউব। তাহলে প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3m। তা আমি কি করছি, বেশি কিছু করছি, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখছি, লেখার পরে m এর ভ্যালুটা বসাইলাম, p এর ভ্যালুটা বসাইলাম, বসানোর পরে a প্লাস b হোল কিউবের সূত্র করছি একবার, আর 2 এর সাথে a কিউবের সাথে একবার যোগ করছি, গুণ করছি, 2 দিয়ে একবার b কিউবের গুণ করছি, গুণ করা শেষ। গুণ করার পরে এখানে a কিউব পরে আছে একটা, এখানে পরে আছে দুইটা, তো হইছে কত টোটাল 3টা। এখানে পরে আছে একটা, এখানে পরে আছে দুইটা, টোটাল হইছে কয়টা 3টা। এখানে 3a স্কয়ার b 3a স্কয়ার b লিখলাম, এখানে 3ab স্কয়ার 3ab স্কয়ার লিখলাম। লেখার পরে দেখো সবগুলোর ভিতরে কি আছে 3s, বলে আমি 3 কে কমন নিলাম। নেওয়ার পরে এখানে পরে থাকে a কিউব, এখানে পরে থাকে b কিউব, এখানে 3 চলে গেলে থাকে a স্কয়ার b, এখানে 3 চলে গেলে থাকে ab স্কয়ার। এখন দেখো 3 কে যখন কমন নেওয়ার পরে এবার
এই ভিতরে যে জিনিসটা আছে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি ঘনের সূত্রাকার যেভাবে সাজিয়ে রাখি ওইভাবে সাজিয়ে রেখেছি। দেখার পরে a স্কয়ার কমন নিলাম, নেওয়ার পরে থাকতেছে a প্লাস বি প্লাস এখানে b স্কয়ার কমন নিলে থাকতেছে a প্লাস বি, তাহলে 3 3 এখানে থাকলো। আর এখান থেকে দেখো a প্লাস বি আছে কয়টা, দুইটা থেকে একটা কমন, আর a স্কয়ার প্লাস b স্কয়ার বাইরে পড়ে আছে সেখান থেকে একটা। তাহলে দেখো আবার a প্লাস b বলতে কি কিসের ভ্যালু, m এর ভ্যালু, a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে কিসের ভ্যালু, n এর ভ্যালু, সেটা এখানে বসিয়ে দিয়েছি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন এই ম্যাথটা বোর্ডে কিভাবে আসছে ওই টাইপটা একটু দেখাই আমি। তো এই ম্যাথটা তোমার বোর্ডে আসতে পারে এরকম, সবকিছু ঠিকঠাক থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে। দেখো এই জিনিসটা, এই যে এই অ্যামাউন্টটা তোমার এখানে থাকবে, অথবা 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 এই জিনিসটা এরকম থাকতে পারে m কিউব প্লাস 2p কিউব, আর নিচে থাকতে পারে 3, এখানে থাকতে পারে mn। অর্থাৎ পুরো চালাকি করে তোমার মেইন ম্যাথটা ছিল এরকম, অর্থাৎ মেইন যে জিনিসটা প্রুফ করতে বলবে সেটা ছিল এরকম। তুমি মেইন পেতে যেটা প্রুফ করে আসছে সেটা কিভাবে প্রুফ করে আসছে, m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। কিন্তু তোমার এই যে ঘুরায়া এই mnটাকে এই পাশে আইনা দেখো, এই 3mn এখানে ছিল কিন্তু শুধু mnটাকে এই পাশে আইনা বলতে পারে m কিউব প্লাস 2p কিউব বাই mn ইজ ইকুয়াল টু 3। প্রমাণ করো, তোমাকে প্রমাণ করতে বলবে 3, ঠিক এখানে অথবা দিয়েও বলতে পারে m কিউব প্লাস 2p কিউব বাই 3 ইজ ইকুয়াল টু mn। এটা প্রমাণ করো, মানে এখানে বলতে পারে তোমার mnটাকে প্রমাণ করো। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো, তুমি কিন্তু আগেই মেইন বইতে এই ম্যাথটাকে এমন ভাবে করছো, তোমার ম্যাথের মানই মুখস্থ, তুমি খুব ভালো করে পারো। তো তুমি কিন্তু জানো যে আমার এই ম্যাথের m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু বের হবে কত বলো, 3mn। এটা কিন্তু তুমি জানি নিয়ে গেছো, কারণ তুমি এটা অনেকবার মেইন বইতে করছো, তার মানে এটা তোমার ফুল মুখস্থ। বুঝতে পারলাম, এটা ফুল তোমার মুখস্থ। এখানে তুমি নিজেই জানো যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। আমি তো আগে বলছি এই ম্যাথটা তোমরা একটু চিনে রাখবা যে আসলে এই ম্যাথটা কি ঝামেলা করছে কি। তাহলে দেখো তুমি আগে একটা কাজ করবা, তোমাকে প্রমাণ করতে এবার বলছে কত 3 না, কিন্তু তুমি তো জানো m কিউব প্লাস 2p কিউবের আমি আগে ভ্যালুটা বের করব। হ্যাঁ, একটু আগে আমি ক্যালকুলেশন করে দেখাইছি যে m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু কিভাবে বের করে, একটু আগে আমি শিখাই নাই এই যে ম্যাথটা যখন করাইছিলাম লেফট হ্যান্ড সাইড থেকে। তো তুমিও কিন্তু ঠিক ওইভাবে প্রথমে m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু বের করবা। তো তুমি জানো তুমি যখন এভাবে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে করতে একটা সময় কি आंसर পাইবা কত, 3mn পাইবা, 3mn পাইবা না। এইবার তোমার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তুমি আগে কিন্তু লেফট হ্যান্ড সাইড টোটালের ম্যাথ করবা না, তুমি আগে শুধু ম্যাথ করবা কোনটার, ম্যাথ করবা শুধু এই যে m কিউব প্লাস 2p কিউবের ভ্যালুটাকে বের করবা, তারপর এখানে বসাইবা। তো দেখো এই mn এর mn বসাইলাম, তুমি কিন্তু জানো এই যে m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু কিন্তু বের করবা কত, 3mn। কিভাবে, আগের নিয়মের ম্যাথে। তাহলে এখানে এই যে 3mn বসিয়ে দিবা, 3mn বসিয়ে দিলে এই যে mn কাটা পড়ে থাকে কি 3, তো 3 পড়ে থাকে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটাই তোমার বোর্ডে আসছে, একটু ঘুরিয়ে দিবে। ঠিক এইখানেও সেম, এখানেও সেম। কিভাবে সেম, তুমি জানো m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু কত, m কিউব প্লাস 2p কিউবের ভ্যালু কত বের করছো জানি, 3mn। আর নিচে দেওয়া আছে কত আমার 3, তাহলে এখানে এই যে mn কাটা, সরি mn না, হাই রে 3 এ 3 কাটা পড়ে থাকে কে আমার mn। তাহলে এটা আমার চলে আসছে। তাহলে এটাই তোমার ভোরে ঘুরিয়ে দেয়। তাহলে এই রিলেটেড আমি এখন একটা বাড়ি কাজ দেব, তারপরে ক্লাসটা শেষ আজকের জন্য। তো এই রিলেটেড তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে, দেখি পারো কিনা। এই যে তোমাদের জন্য হাউস ওয়াইফ, এটা হলো হাউস ওয়াইফ, ঠিক আছে। a প্লাস b ইজ ইকুয়ালস টু x, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু y, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু z হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে 2z বাই xy ইজ ইকুয়ালস টু 3। এবার দেখো এখানে ম্যাথটা তোমার ওই যে আগে ছিল কিসে,
m কিউব প্লাস 2p কিউব, এই কারণে তোমার অ্যানসারটা ছিল 3mn। কিন্তু এইবার x কিউব প্লাস 2z দেওয়া তোমার অ্যানসারটা হবে কি 3xy। তো আমি আগে বলে দিই, তোমার এই যে এটার অ্যানসার বের হবে কত 3xy, এটার অ্যানসার হবে এই তোমার 3xy, আর নিচের উপরে থাকবে xy, xy সে কাটা থাকবে কত 3। তো তুমি দেখবে এটার অ্যানসার তোমার কত চলে আসবে 3xy। তো এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে এইটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। তাহলে আজকে এখানেই শেষ দা ইন্ড বীজগাণিতিক রাশির লেকচার 2 এর বাকি অংশ আজকে এখানেই এন্ড। তো আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারবা। যদি তোমরা ঠিকঠাক মতো প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো তাহলে টোটালটাই বুঝতে পারবা। আর ভাইয়ার প্রতি দোয়া রাখবা যেন ভাইয়া তোমাদেরকে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারে। তো বুঝতে পারছো, ঠিকঠাক মতো পড়ালেখাটা কইরো, কারণ এখন তোমাদের শেষ সময়। তো তো শেষ সময় দেখবা সময়টাকে দেখো, থাক সামনে তোমাদের কি রমজান, তো রমজানে যেন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। তো এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট, কারণ রমজানের 1 সপ্তাহ পরে কিন্তু তোমাদের পরীক্ষা। তো এর মধ্যে যদি তোমরা রমজানটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগাইতে না পারো তাহলে দেখবা সারা বছর যা পড়ছো সব তো ভুলবাই, তাহলে আর পরীক্ষা কোনোদিনও ভালো করতে পারবে না। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষে ভালো করে পড়ো, আশা করি তোমার কাছে একটা ভালো রেজাল্ট করা পসিবল। এখনও তোমাদের 2 মাস সময় আছে, 2 মাসে খুব ভালো করে পড়ো, সারা বছরের পড়া আর পরীক্ষার 2 মাস পড়া ওই সারা বছরের পড়ার চাইতেও দামি। তো পরীক্ষার এই 2 মাস আগে ভালো করে পড়ো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।